অপেক্ষায় না থাকে কেউ যদি, তবু থাকে ফিরে যাওয়ার তারা। ফিরে গেলে জল ছল ছল নদী, সমুদ্রকে গল্প শোনায় কারা। মনের ভেতর গুনগুনিয়ে বাজে, দূরে উড়ে যাওয়া হলুদ সবুজে পাখি। যত্ন করে আঙুলের ভাজে ভাজে, হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি। হারিয়ে গেলে গহীন মনের মানুষ হয় না, তবু হয় না কবু দেখা। দিনের শেষে গভীর রাতের মতো, তুমি আমি আমরা সবাই একা। রোকেয়াকে একটু আমার রুমে আসতে বল। স্যার উনি তো বের হয়ে গেছেন। দেখো কে এসেছে। কেমন আছো রোকেয়া? মামুন তুমি কি চাও? এই চেয়ার। অলরাইট, এখন থেকে এই চেয়ারে তুমি বসো, আমি ছেড়ে দেই। প্লিজ গো অ্যাহেড। আমি আজ তাহলে আসি। যাবে? ঠিক আছে, তবে তোমার যদি মন খারাপ হয় কখনো, তুমি এই বাড়িতে চলে আসো। বুলো বুলো, এই যে জামান যাচ্ছে। হ্যাঁ জামান যাচ্ছে। আমি আজ যেতে চাই। চলে যাচ্ছে মানে? আজ আমি আসি। তাহলে আমি যে রান্না করলাম খেয়ে যেতে হবে। আজ থাক, অন্য কোনো একদিন। আমি যেদিনই বলি সেদিনই তুমি বলো আজ থাক। না, আজকে খেয়ে যেতে হবে আব্বা। হ্যাঁ, তো তুমি বরং খেয়ে যাও। এই তুই কিছু বলছিস না কেন? আমি আবার কি বলবো? শোনো, তোমাকে একটা গোপন কথা বলি। এই বাড়িতে ওর কথার উপরে কেউ কোনো কথা বলে না, বুঝতে পারছো? আমি ওর বাবা, আমাকে ওই কথাই শুনতে হয়। যখন বলেছে তখন তোমাকে খেয়ে যেতেই হবে। খেয়ে যান না স্যার। আচ্ছা ঠিক আছে, বাবু যখন বলছে। ইচ্ছে তো ঠিকই আছে। আব্বা আমি খাবার বানাচ্ছি। ডাক দিও। এই হলো গিয়ে ছোটটা, বুঝতে পারছো? খেতে পারছো? একদম ঠিকঠাক। তুমি তো কিছুই নিচ্ছ না। না, বলো ওকে উঠিয়ে দে। আমি নিয়ে নিচ্ছি তো। আরে রাকিকে ডাক। এত কম খেলে হবে নাকি? হ্যাঁ, আমি পরে তো বাড়ি থেকে খিদে পেয়ে যাবে। তুমি চলে এসেছো? হাত মুখ ধুয়ে নাও, একসাথে খাবে। উনি রাকিব জামান স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার হাসান ভাই। হ্যালো, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। কি অবস্থা এখন আপনাদের ইউনিভার্সিটির? জি, এখন ইউনিভার্সিটি মানে পরিস্থিতি কিছুটা শান্ত। আমি পরে খাবো। মানে
ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে যে বিষয়টা ভালো লাগলো সেটা হচ্ছে যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলনটা হলো তখন যে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র সংগ্রাম পরিষদ যেভাবে সেখানে সক্রিয় ভূমিকা পালন করলো, এটা না হলে কিন্তু স্বৈরাচার এত তাড়াতাড়ি দমন করা যেত না, পতন হতো না তো তাড়াতাড়ি। এটা শুধু স্বৈরাচার হটানো তো নয়, বাংলাদেশের সব আন্দোলনেই প্রায় মনে করো তুমি 52 ধরো, 69 ধরো, 71 ধরো, সবসময় ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরাই সবগুলো আন্দোলন। হ্যাঁ, আর কি অবস্থা টিএসসিতে বসে ছেলেমেয়েরা এখনো ওরকমই? ওটাই তো সৌন্দর্য। হ্যাঁ, আগে তো নাটকের রিহার্সেল তো টিএসসির উপরে হয় না? জামান স্যার কি আছেন নাকি? স্যার আছেন। ও আচ্ছা, আমরা যেতাম বুয়েট থেকে মাঝে মাঝে ঢাকা ইউনিভার্সিটিতে বেড়াতে যেতাম, ঘুরতে যেতাম। হাকিম মিয়ার চায়ের দোকান। আপনারাও তো পেয়েছেন। রমজানের পরে পরে শরীফের দোকান ছিল। শরীফের দোকান ছিল। আটানা দিয়ে আমরা এই খেতাম তোমার, আরে কি প্লিজ আপনি খান না। খাচ্ছি। আটানা দিয়ে বিরিয়ানি। বিরিয়ানি মানে ওই যে তোমার একটু ইসের মতো, যেটা ওটা কি বলে, মাংস খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ না, পাওয়া যেত। রাখি আপা, তোর স্যার কিন্তু অনেক হ্যান্ডসাম। না মানে আমাদের কলেজে একজন স্যার ছিলেন, খুবই হ্যান্ডসাম। স্যার নতুন নতুন কলেজে আসলেন আর সিনিয়র আপুরা নাকি স্যারকে লাভ লেটার পাঠাতো। স্যার তো লজ্জায় আমাদের ঠিকমতো ক্লাসে নিতে পারতেন না, নিচের দিকে তাকিয়ে থাকতেন। ছিলি তো একটা ছিচকা দুলে, এখন খুব পেকেছিস না? মামি জানে? মামি জানলে কিন্তু তোর খবর আছে। আপা, বুলু আপাকে বলো না। আপা যদি মাকে বলে আমার ক্লাস নেওয়া শুরু করবে। তুই বুঝি মামুকে খুব ভয় পাস? দেখে তো তা মনে হয় না। না, মা এমনি কিছু বলে না, কিন্তু রেগে গেলে না সামনে কেউ দাঁড়াবে সেই সাহস আছে? যে চাত্রের মহিলা তাই। আচ্ছা আপা শোনো না, তোমার একটা কথা বলি। আমার মনে হয় তোমার স্যার তোমাকে পছন্দ করে, ওনার চোখ দেখলেই টের পাওয়া যায়। আর আমি আসো এসব বিষয়ে এক্সপার্ট, কারণ চোখ দেখলে বলে দিতে পারি মনে কি চলছে। দুজন এখানে বসে খুব গুটুর গুটুর গল্প হচ্ছে না? ওদিকে যে ছেলেটা একলা বসে খাচ্ছে। ডাইনিং এ তো সবাই বসে আছে, একলা হলো কিভাবে? আর আমি গিয়ে কি করবো, খাইয়ে দেবো? এটা কি কথা? জামান কি ভাববে? আর তুমি যাও তো বুবু, আমি যাবো না। তুই না অদ্ভুত। আমি কি ওনার সেক্রেটারি যে আমাকে জিজ্ঞেস করছেন? না না, অফিসে কাউকে দেখছি না, তাই জানতে চাইলাম। এই অফিসে আপনার কাজটা কি বলুন তো? জি মানে সারাক্ষণই তো দেখি আপনি মাজার সাহেবের পিছে ঘুরঘুর করেন। এই আপনাদের মতো লোকদের পালতেই না অফিস শেষ হয়ে যাবে।
আজকে সারাদিন কি আমার ঝাড়ি খাওয়ার দিন নাকি? এই, ঘটনা কি? আপনি কি কিছু বলেছেন নাকি ওনাকে? না না, মাজার ভাইয়ের লোক, তাই কিছু বলিনি। নইলে আমার সাথে এরকম করে এই এলাকায় কথা বলে এরকম কমই আছে। মামুন স্যার বোধহয় আজকে মেসেজটা ভালো নেই। কার? মামুন স্যার। মাহমুদ স্যার কেন? আপনি চেনেন না ওনাকে? হ্যাঁ চিনি, মাজার ভাইয়ের সাথেই থাকে সবসময়। মাজার ভাইয়ের ড্রাইভার, বডিগার্ডও বলে। উনি কিন্তু স্যারের চাচাতো ভাই। আর এই আহমেদ এন্ড আহমেদের ওয়ান আহমেদ। ও, এ কারণে। যাক, ইয়ে মাজার ভাই কি আজকে আর আসবেন? স্যার কিছু বলে যায়নি, আপনি একটু অপেক্ষা করেন। না না না, অপেক্ষা করলে আবার আপনাদের মামুন স্যারের সাথে কি না কি হয়ে যায়। আচ্ছা আমি চলে যাই। আচ্ছা, মাজার ভাই কি ক্লাবে পাবো? পেতে পারেন। তুমি বাসায় গিয়েছিলে, আমাকে কিন্তু একবার জানালেই আমি। আসলে অফিস থেকে বের হয়ে হঠাৎ মনে হলো যাই। ওর কবে আসবে? সময় পেলেই যাব। থ্যাঙ্কস। কি জন্যে? আমি তো কিছুই করিনি। তোমার বাড়িতে এলে আমার ভীষণ ভালো লাগে। মানুষের জীবনে একটা পরিবার খুব জরুরি, সেটা অনুভব করি। তোমার বাবা, বুবু, তাদের সাথে গল্প করতে করতে কখন যে সময় কেটে যায় টেরই পাই না। আপনিও বুবুকে বুবু ডাকতে শুরু করেছেন? হ্যাঁ, তাই তো। রিশা, বাজার তো তোমাকে ইনভাইট করেছে। হঠাৎ কেন? ওই রংপুর প্রজেক্টের কাজ শুরু করতে যাচ্ছে, সেই অনারে একটা পার্টি দিচ্ছে। আমি কি পার্টিতে যাই? তুমি তো কোথাও যাও না, সারাক্ষণ ঘরের মধ্যে থাকো। তো ঘরের বাইরে গেলে একটু ভালো লাগবে, তাতে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই, কিন্তু তোমার এই ব্যবসা, অফিস, এসবের মধ্যে আমাকে রেখো না। ঠিক আছে। রাগ করলে? আমি কি তোমার উপর রাগ করতে পারি?
রাখি স্যারকে তোমার কেমন লাগলো? ভালোই তো। খুব ভদ্র, মাঝে মাঝে আসে, আব্বার সাথে গল্প করে। আচ্ছা শোনো, রাখির বিয়ের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি না? হ্যাঁ, আমি তো তোমাকে বলেছি। না, আমি জামানের কথা বলছি। জামানের সাথে রাখির বিয়েটা হলে কেমন হবে? শেষ পর্যন্ত ইউনিভার্সিটি টিচারের সাথে রাখির বিয়ে? রাখিপা, তোমার কি চাকরি করতে ভালো লাগে? কেন, তুই কি চাকরি করবি? না, এত ধরা বাঁধা জীবন আমার পক্ষে সম্ভব না। তাহলে তুই কি করবি? হাসছো যে? না, আমি মাস্টার্স পাশ করার পর সবাই আমাকে এই একটা প্রশ্নই করেছে, তুমি এখন কি করবে? আর সেই প্রশ্নটি আমি তোকে এখন করছি। আসলে এখনো কিছু ঠিক করিনি, তবে চাকরি করব না এইটা নিশ্চিত। আচ্ছা রাখি আপা, ঢাকার রাস্তাঘাটে নাকি সিনেমার নায়ক নায়িকা দেখা যায়? তুই কি সিনেমার নায়ক নায়িকা দেখতে এসেছিস নাকি? আমাকে এফডিসিতে নিয়ে যাও না। তোর কি নায়িকা হওয়ার শখ হয়েছে নাকি? হতেও পারি, শোন, তোকে রিক্সা করে দিচ্ছি, ইউনিভার্সিটি চিনে যেতে পারবি তো? ওই দেখো, কাকে জিজ্ঞেস করছি, যে কিনা পাবনা থেকে একা একা ট্রেনে করে ঢাকা চলে আসার সাহস রাখে। আচ্ছা শোন, তোকে যে বাড়ি পৌঁছে দিয়ে গেল ছেলেটা, ওকে শুধু তোর পরিচিত? হ্যাঁ সত্যি, ট্রেনে আস্তে আস্তে পরিচয়। অবশ্য ছেলেটাকে আমার ভালো লেগেছে। শোন, কলা ভবনে গিয়ে সোজা জামান স্যারের কাছে যাবি, উনি তোকে হেল্প করবেন। জামান স্যার? আচ্ছা ঠিক আছে, স্যারকে আগে বলে রেখেছো? এত পাকামি করতে হবে না, যাও এখন, আবার এফডিসি চলে যেও না কিন্তু। তোমাকে ছাড়া আমি যাচ্ছি না এফডিসি। এই রিক্সা! ইউনিভার্সিটি যাবেন? নে রাখ। আছে তো আমার কাছে। হয়েছে, রাখ তো। সাবধানে নিয়ে যাবেন কিন্তু। আচ্ছা, থ্যাংক ইউ। আরে এসো, অনেকদিন দেখা নেই। হ্যাঁ, সেদিন এসেছিলাম, কেউ ছিল না। ও, লিটাকে নিয়ে একটু ঝামেলার মধ্যে ছিলাম। মাঝারের সঙ্গে দেখা হয়নি? না, মামুনের সাথে দেখা হয়েছিল, কিন্তু মামুন কেমন যেন অদ্ভুত আচরণ করলো। খারাপ ব্যবহার করেছে? বাদ দাও, কি বলছিলে? লিটাকে নিয়ে কি ঝামেলা ছিল? তোমাকে কফি দিতে বলি? নাসির, আমাদের দুজনের কফি। বললে না লিটাকে নিয়ে কি ঝামেলা ছিল? ওই যা হয় আর কি।
অনেকদিন অসুস্থ থাকলে মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয় না? লিটাকে নিয়ে খুব চিন্তা আছে। আমার পৃথিবী তো লিটা আর ইভা। কফিটা কি আসে? মাজার ভাইয়ের চোখ তো দেখি সবখানেই আছে, আমি এসেছি জানলো কি করে? সেটা ওকে গিয়ে জিজ্ঞেস করো। স্যার, তাহলে তৈরি হয়ে যাও। তোমাকে ইমিডিয়েট একটু রংপুরে যেতে হবে। হঠাৎ রংপুর? আমাদের এখনকার সবচেয়ে বড় প্রজেক্ট তো রংপুরে। আমি ওখানে লোকাল লোকজনের সঙ্গে কথা বলে রেখেছি, তুমি ওখানে যাবে আমাদের প্রতিনিধি হিসাবে। এটা কোনো ব্যাপার না। ব্যাপার আছে, ওখানে ব্যাপার একটু আছে বলেই আমি তোমাকে বলছি। বাইরে কাজ করতে গেলে লোকাল লোকজনকে টাকা পয়সা দিতে হবে, ইট ইজ ওকে, বাট কোনো ঝামেলা যেন করতে না পারে সেটা তোমাকে দেখতে হবে। ওটা আমি ম্যানেজ করে ফেলবো। তারপরও তোমার দলের লোকজনের সঙ্গে যোগাযোগ করে রেখো, প্রয়োজন হলে ডাকলে যেন পাওয়া যায়, সব কিছু ব্যবস্থা যেন করে রাখতে পারে। ঠিক আছে। রোকের সঙ্গে কথা হয়েছে তোমার? আজ এখনো তো অফিসে আসলো না। মনের ভেতর গুনগুনিয়ে বাজে, দূরে উড়ে যাওয়া হলুদ সবুজে পাখি, যত্ন করে আঙুলের ভাজে ভাজে, হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি, হারিয়ে গেলে গহীন মনের মানুষ হয় না তবু, হয় না কবু দেখা, দিনের শেষে গভীর রাতের মতো, তুমি আমি আমরা সবাই একা, মনের ভেতর গুনগুনিয়ে বাজে, দূরে উড়ে যাওয়া হলুদ সবুজে পাখি, যত্ন করে আঙুলের ভাজে ভাজে, হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি।